শুধু ধনীদের হাতের মধ্যে না থাকে, সম্পদটা যেন সব লোকের মধ্যে আবর্তিত হয়। ধনীর সম্পদে গরিবেরাও এখান থেকে কিছু পাবে, ফল ভোগ করবে। আল্লাহ তাআলা পরম ঘোষণা দিয়ে দিয়েছেন, ধনীর সম্পদের মধ্যে গরিবের অধিকার রয়েছে। ধনীর সম্পদের মালিক সে শুধু ধনী নয়, তার যতটুকু সম্পদের মালিকেরা সেখান থেকে যাকাতের অর্থ বের করার আগ পর্যন্ত সেই সম্পদ ভক্ষণ করার তার কোনো অধিকার নাই। গরিবেরটা গরিবকে দিবে, শতকরা 2.5 টাকা গরিবকে দেওয়ার পরে বাকি টাকা সে খাক, ভোগ করুক, কোনো সমস্যা নাই। কিন্তু গরিবকে না নিয়ে সে শুধু একাই খাবে, আরো ধনী হবে, এটা ইসলাম চায় না। ইসলাম চায় সব সম্পদ আবর্তিত হোক, এই হাত থেকে ওই হাতে, এই গ্রাম থেকে ওই গ্রামে, এই মানুষ থেকে ওই মানুষে, সবাই যেন সম্পদের সুব্যবহার, সঠিক ব্যবহার পায় এবং এখান থেকে উপকার লাভ করতে পারে। ধনী যারা তারা যাকাত দিতে ভয় করেন, তারা চিন্তা করেন তাদের সম্পদ কমে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন না, ধনী যারা তারা যাকাত দিলে তাদের সম্পদ কমবে না, বরং তাদেরকেও বলা হয়েছে তাদের সম্পদের প্রবৃদ্ধি হবে। সেটা কিভাবে হবে? এটা তো কোরআনের কথা। এখন আমরা বাস্তবতার সাথে যদি একটু মিলিয়ে দেখি, তাহলে দেখা যাবে যদি সরকার ধনীদের যাকাত সংগ্রহ করে, এই দেশের গরিব মানুষদেরকে বিলিয়ে দিয়ে তাদের জন্য কোন রুজির ব্যবস্থা করে দেয়, ওই গরিব মানুষটি আগামী 2 বছর পর যেই প্রবৃত্তি অর্জন করবে সেও তো ক্রয় ক্ষমতা লাভ করবে। এখন ধনীদের শিল্প কলকারখানা, এদের অনেক পণ্য বাজারে, আমাদের বাজারে সব দোকানগুলো ধনীদের বিভিন্ন ইন্ডাস্ট্রির পণ্য, ঠিক কিনা? ওরা ওখান থেকে আমরা কিনে খাই। কিন্তু এমন এমন পণ্য আছে যেটা আমাদের দেখতে খুব ভালো লাগে, মন খুব চায় এটা খেতে, একটু ধরতে, একটু নিতে, একটু ব্যবহার করতে, কিন্তু আমার অর্থ আমাকে সেই সুযোগ দেয় না, আমার সেই ব্যবস্থা নেই, আমার সেই সামর্থ্য নাই, এই জন্য আমি চাইলে ওই পণ্য কিনতে পারি না। যার কারণে আমাদের ওই ইন্ডাস্ট্রির পণ্যগুলো এগুলো বিদেশে রপ্তানি করতে হয়। যদি এই দেশের মানুষ যাকাত ভোগ করে, তারা ক্রয় ক্ষমতা লাভ করে, আগামী 5 বছর পর 10 লক্ষ লোক যদি 2 লক্ষ টাকা করে যাকাতের তহবিল থেকে পায়, আর এই 10 লক্ষ লোক কোনো না কোনো ভাবে কর্মক্ষেত্রে তাদের সেই যোগ্যতার মাধ্যমে তারা যে প্রবৃত্তি অর্জন করবে, তারা ওই ধনীদের তৈরি করা সেই ইন্ডাস্ট্রি, সেই কারখানা, সেই শিল্প পণ্যগুলো আগের চাইতে কম কিনতে পারবে নাকি বেশি কিনতে পারবে? আল্লাহ তাআলা এই কথা বলতেছেন যে ওয়ামা আতাইতুম মিন রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা যাকাত দাও, আমি তোমাদের সম্পদের মধ্যে প্রবৃদ্ধি বাড়িয়ে দেব, তোমাদের সম্পদের মধ্যে বারাকা দান করব। কিভাবে দান করবেন? আল্লাহ আল্লাহর মতো করে দান করবেন। কিন্তু আমরা দুনিয়ার দৃষ্টিতে যদি তাকাই, ওই আমাদের সম্পদশালীরা, আমাদের মেন কারখানার মালিকেরা যেই পণ্যগুলো বাজারে তারা ছেড়ে দিয়েছে, আমরা সাধারণ মানুষ যদি আমাদের নাগালের মধ্যে পেতাম, আমাদের ক্রয় ক্ষমতা যদি বেশি থাকতো, তাহলে তাদের সব পণ্য আমাদের ঘরে নামার সুযোগ হতো কিনা? তাহলে তাদের পণ্যের চাহিদা বাড়তো না? পণ্যের চাহিদা যত বাড়বে, যত আমদানি তত রপ্তানি, একটা কথা আছে। তাদের বাজারে পণ্য যত বেশি খালাস হবে, যত বেশি সরবরাহ হবে, ওই ধনীরা কি আগের চাইতে আরো বেশি লাভবান হবে না? তাদের বিক্রি যদি বেড়ে যায়, লাভ বাড়বে না? বাড়বে। তাহলে ধনীদের ভয় কিসের যাকাত দিতে? তারা যাকাত দিবে তাদের সম্পদ বাড়ার জন্য। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তাদের সম্পদ বাড়বে। এই জন্য বিশেষজ্ঞগণ এগুলো নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। সবগুলো বলা তাদের সামনে সময় নেই এবং সুযোগ নেই। এখান থেকে আমি কয়েকটা পয়েন্ট শুধু বলেছি। ধনীরা যদি যাকাত দেয়, তাদের যাকাতের এই টাকা দিয়ে গরিবরা যখন ক্রয় ক্ষমতা লাভ করবে, সাধারণ জীবন যাপন করার সুযোগ পাবে, তখন ধনীদের ওই সমস্ত পণ্যগুলো সাধারণ লোকেরা ব্যবহার করে ধনীদেরকে আরো বেশি উপকৃত করবে, তাদের কারখানা আরো বড় হবে, তাদের লাভ আরো বেশি। তাহলে আল্লাহর ওই কথাটা এখন বোঝা যায় কিনা? বাস্তবতার সাথে মিলে কিনা? মিলে। প্রিয় উপস্থিতি, আমাদেরকে এভাবে যাকাতের বিষয়ে সংকীর্ণতা পরিহার করতে হবে। যাকাত যাদের উপর ফরজ, নেশাব পরিমাণ সম্পদ যাদের রয়েছে, এটি আমরা সবাই জানি। কার উপর যাকাত ফরজ এটা নতুন ভাবে এখন আর আমাদেরকে বলার দরকার হয় না, কারণ সেই 50 বছর 60 বছর কম বেশি সবাই শুনে আসতেছে
7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপার মালিক হলে তারপরে যাকাত ফরজ। এটা নিয়ে ব্যাপক বিচার বিশ্লেষণ ব্যাপকভাবে আপনারা শুনেছেন। এটা সমান নয়। রূপ কি এটা আপনারা যারা জেনেছেন, সর্বোচ্চ 40,000 টাকার মালিক হলে, সর্বনিম্ন 40,000 টাকা থেকে উপরের দিকে যত টাকার মালিক হোক, নগদ যদি থাকে তার কাছে 1 বছরের বেশি সময় যদি এটা তার কাছে গচ্ছিত থাকে, তাহলে সে এই টাকা থেকে শতকরা 2.5% যাকাত দিয়ে দিবে। তাহলে আমাদের অনেক লোক যাকাত দিতে সক্ষম হয়। এখন আপনার ধরেন 40,000 টাকায় যাকাত আসছে কয় টাকা? কত? 1,000 টাকা ধরেন। 1,000 টাকা যাকাত আসছে। তো আপনার 1,000 টাকা যদি আপনি একা একা 5 জনকে ভাগ করে দেন, তাহলে কত? 200 টাকা। তো 200 টাকাতে কি হইল তার? যদি আপনি এই যাকাতের ফান্ডটা সরকারের কোষাগারে জমা দিতেন, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের এই যাকাতের টাকাগুলো যদি জমা করা হতো, তাহলে তো এই দেশের কিছু কিছু গরিবকে স্বাবলম্বী করে দেওয়া হতো। এখন সরকারি ব্যবস্থাপনা নাই। এখন ওলামায়ে কেরামের মতামত হচ্ছে স্থানীয়ভাবে উদ্যোগ নিতে হবে। আমি গত বছর আপনাদেরকে এই বিষয়ে অনুরোধ করেছিলাম, এবছরও বলছি, মসজিদ কমিটি অথবা সামাজিক ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠান যারা বিশ্বস্ত, আস্থাভাজন, যাদেরকে মানুষ বিশ্বাস করে, এরকম লোকেরা এগিয়ে আসেন। আপনারা আপনার এলাকায় যাকাতের একটা ফান্ড তৈরি করেন। এই এলাকার সমস্ত লোকের যাকাত এই ফান্ডে জমা হবে। আর এই কমিটিতে 5 জন 7 জন যারা থাকবেন, তারা এই এলাকার নাগরিকদের খোঁজ খবর নিয়ে একটা তালিকা করবেন। যদি এখানে 10 লক্ষ টাকা যাকাত একসাথে হয়, 5 জনকে অথবা 10 জনকে ভাগ করে দিয়ে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, তাহলে অন্তত এই 10 জন আগামী বছর আর যাকাত চাইবেন। আমাদের দেশে একদম গরিবের সংখ্যা বেশি নয়, কিন্তু সাধারণ গরিবের সংখ্যা বেশি। একদম গরিবরা যদি কোন সুযোগ পেয়ে যায় স্বাবলম্বী হওয়ার, সাধারণ গরিবদেরও অভাব অনেকটা দূর হয়ে যাবে। আস্তে আস্তে করে আমাদেরকে ধাপে ধাপে এগিয়ে আসতে হবে। প্রিয় হাজিরিন, তো যাকাত দিলে কি লাভ, যাকাত না দিলে কি ক্ষতি, এগুলো তো আপনারাও অনেক